আসসালামু আলাইকুম। একটা ব্রেকিং নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। মোটরসাইকেলের সন্ত্রাসীরা এসে তাদের উপর গুলি চালাইছে। একটুর জন্য সার্জিস আলম বেঁচে গেছে। এখন আমার ভাই সন্দেহ জাগতেছে, এই হামলা কি সত্যি সন্ত্রাসী হামলা হয়েছে, নাকি এরা নিজেরাই হামলার নাটক সাজিয়ে জনগণকে এবং সেনাবাহিনী একটা অভিযান চলতেছে, সেই সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার জন্যই এই নাটক সাজাইছে। আমি কেন সন্দেহ করতেছি, আপনাদের কি মনে আছে সমন্বয়ক হাসিবুলের কথা? সে বলছিল মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে এই আন্দোলন সফল হইতো না। এখন যেহেতু একটা অভিযান চলতেছে সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, এরা হয়তো নাটকটা সাজাইছে। আর আমার সন্দেহ হওয়ার কারণটা হচ্ছে, সর্বপ্রথম কিছু মিডিয়া সংবাদ প্রচার করলো যে সন্ত্রাসীরা এসে মোটরসাইকেল দিয়ে এসে সার্জিস আলমকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, একটুর জন্য বেঁচে গেছে, আরেকজন আহত হয়েছে। কিন্তু এখন কিছু মিডিয়া আবার সংবাদ করতেছে যে অন্য আরেকজনের উপর গুলি চালানো হয়েছে, সে আহত হয় নাই, আরেকজনের হাতে গুলি লাগছে। ভাই, কে যদি গুলি করে তাহলে তো হাতে গুলি করবে না, কারো মারার জন্য গুলি করলে। হাতে তো গুলি করার প্রশ্নই আসে না। সে হয়তো মাথায় করবে, বুকে করবে, অন্য কোনো জায়গায় করবে যাতে মারা যায়, কিন্তু গুলি করছে হাতে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আর একটা নতুন নাটক, যাতে মানুষকে ধোঁকা দেওয়া যায়, সেনাবাহিনীকে উস্কানি দেওয়া যায়। এই জন্যই আমার কাছে সন্দেহ হচ্ছে যে এরা নিজেরাই এই মোটরসাইকেলের নাটক, গুলির নাটক সাজাইছে, যাতে মানে এই যে সেনাবাহিনীর যে অভিযানটা, ওইটাকে উস্কানি দিয়ে সেনাবাহিনীকে আরও উস্কানি দেওয়া যায়, সাধারণ মানুষকে আবারও বোকা বানানো যায়। তো আশা করি আমার সন্দেহ যদি ঠিক হয়, 2 দিনের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আর যদি সত্যি সন্ত্রাসী হামলা হয়ে থাকে, তাহলে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইবো যে বা যারা এই হামলা চালাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ আমরা সন্ত্রাসের পক্ষে নয়, আমরা সন্ত্রাস পছন্দ করি না। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, তার বিরুদ্ধে কেন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না, এটাও অনেক বড় একটা প্রশ্ন। আর এই প্রশ্নের কারণ হলো, গাজীপুরে একজন সাবেক মন্ত্রীর বাড়িতে গভীর রাতে সমন্বয়কটা কী করতেছিল, ওদেরকে যে পাবলিক পিটাইছে, ওরা এত রাতে ওই বাড়িতে কেন গেছিল? বলতেছে ওনাদেরকে নাকি ফোন দিয়ে নিয়ে গেছে। ভাই, গভীর রাতে ফোন দিয়ে কি বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়, যে বাড়িতে কেউ থাকে না? মানে এরা যে হামলার শিকার হতে দিচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন রকমের। তাই আমার কাছে পুরোটাই নাটক মনে হয়েছে, যে এই সমন্বয়করা নতুন আর একটা নাটক সাজাইছে পাবলিকের সিম্পতি পাওয়ার জন্য, যা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি 2-1 দিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবেন, এটা নাটক ছিল নাকি সত্যিই হামলা হয়েছিল।